এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জানাবো আপনাদের। আরজিকর কাণ্ডে নতুন আপডেট, সন্দীপ ঘোষ গ্রেফতার। সিবিআই গ্রেফতার করলো সন্দীপ ঘোষকে। আজ টানা 10 ঘন্টা জেরা করার পর সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় এবং তারপরই গ্রেফতার সন্দীপ ঘোষ। এই মুহূর্তের বড় খবর, আরজিকর কাণ্ডে নয়া মোড়। সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের, গ্রেফতার করলো তাকে সিবিআই। অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পিতা, জানাই যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার গ্রেফতার করলো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, অর্থাৎ আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তাকে কিন্তু গ্রেফতার করলো। ইতিমধ্যেই যেটা সূত্রের খবর যে আজকে সকালবেলা থেকে সিজিও কমপ্লেক্সে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে একাধিক জায়গায় বয়ানে অসঙ্গতি এবং তারই সঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় ধোঁয়াশা দেখা যায় এবং তবেই তাকে জিজ্ঞাসাবাদের সময় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিক তারা সেখানে যায় এবং প্রায় 9 জনের সেখানে কিন্তু এক টিম ছিল এবং সেই টিম থাকার পরে সেখানে দেখা যায় যে হঠাৎই কিন্তু পুলিশ বয়ান তার যে আর্থিক দুর্নীতি দমন নিয়ে, অর্থাৎ যেখানে কিনা যে করাপশন নিয়ে, অর্থাৎ 2021 সালে যে টেন্ডার যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি নিয়ে একাধিক সময় কিন্তু দেখা যায় যে তার বয়ানে অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি থাকার পরেই সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিক তারা কিন্তু সোজাসুজি তারা এসে পৌঁছায় নিজাম প্যালেসে এবং নিজাম প্যালেসে কিন্তু সেখানে সিদ্ধান্ত হয় যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু এবারে গ্রেফতার করলো এই সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তাকে কিন্তু নিয়ে গেছে নিজাম প্যালেস। সঙ্গে থাকো অর্পিতা তুমি। এই মুহূর্তে সব থেকে বড় খবর জানাচ্ছি আপনাদের। 18 দিন টানা 18 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ। সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গ্রেফতার করলো সন্দীপ ঘোষকে। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা টানা জিজ্ঞাসাবাদ করছিলেন সন্দীপ ঘোষকে। আজ তাকে সিজিও থেকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে নিজাম প্যালেসে নিয়ে এসে তাকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেখানে অনেক অসঙ্গতি, অনেক ধোঁয়াশা পেয়েছেন সিবিআই আধিকারিকরা, সেই কারণেই অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ। গ্রেফতার সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করলো সিবিআই। অর্পিতার সঙ্গে সরাসরি কথা বলবে। অর্পিতা, অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ, ঠিক কি অভিযোগ এনে তাকে গ্রেফতার করলো সিবিআই? দেখো, তোমাকে জানি রাখি যে 2021 সালে যে টেন্ডার যে দুর্নীতি আরজিকরের যে দুর্নীতি মামলা যে হয়েছিল তার যে তদন্তভার গেছিল সিবিআই এর হাতে এবং হাইকোর্টের নির্দেশে সিবিআই আধিকারিকরা সেই তদন্তভার হাতে নেয় এবং তারপরেই কিন্তু দেখা যায় যে আজকে সিজিও কমপ্লেক্সে যখন খুন এবং ধর্ষণের মামলার যখন তদন্ত যখন চলছিল সেই মামলাতেই সিবিআই আধিকারিকরা টানা কিন্তু 12 দিনেরও বেশি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং তার বয়ান রেকর্ড করছে। ফলে আর্থিক দুর্নীতি দমন শাখার যারা সিবিআই আধিকারিকরা তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে তারা সক্ষম হচ্ছিলেন না। তাই আজকে এখান থেকে 9 জন অফিসার, প্রায় কিন্তু 8 থেকে 9 জনের একটি টিম যায় সিবিআই এর সিজিও কমপ্লেক্সে এবং সেখানে কিন্তু সিজিও কমপ্লেক্সে যাওয়ার পর আমরা যেটা জানতে পারছি যে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় 2021 সালে যে টেন্ডার দুর্নীতি আরজিকরে যে হয়েছিল তৎকালীন যিনি কিনা অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তিনি সেই উত্তর দিতে সবকিছু উত্তর দিতে তিনি পারেননি। বেশ কিছু জায়গায় অসঙ্গতি ছিল এবং তার কিন্তু আয় ব্যয়ের যে হিসাব সেখানেও কিন্তু গরমিল রয়েছে বলে সিবিআই এর অভিযোগ। এরপরে সিবিআই আধিকারিকরা ডিএসপি পদমর্যাদার যারা অফিসার তারা কিন্তু সেখান থেকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে সোজা তারা কিন্তু পৌঁছে যায় একেবারে নিজাম প্যালেসে। এই মুহূর্তে তোমাকে জানাই সব থেকে বড় খবর যে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এই সন্দীপ ঘোষকে তাকে কিন্তু গ্রেফতার করেছে। ইতিমধ্যে সিবিআই সূত্র থেকে খবর, আজকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল প্রায় 9 ঘন্টার বেশি সময় ধরে, তখন তার বয়ানে একাধিক জায়গায় কিন্তু অসঙ্গতি মেলে। কারণ সন্দীপ ঘোষ আরজিকরের যে মূল ঘটনা অর্থাৎ নির্যাতনের যে ঘটনা, চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় তাকে বারবার তাকে কিন্তু তলব করেছিল সিবিআই আধিকারিকরা, এমনকি পলিগ্রাফ টেস্টও তার হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যা কিনা হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতি দমন শাখা যে তদন্তে নেমেছিলেন তারা তাকে আজকে সিজিও কমপ্লেক্সে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং সেখানেই বয়ানে একাধিক জায়গায় ফারাক মেলে। তারপরেই কিন্তু সোজা সেখান থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয় সোজাসুজি নিজাম প্যালেসে এবং ইতিমধ্যেই সিবিআই সূত্র থেকে খবর যে সন্দীপ ঘোষকে অবশেষে কিন্তু গ্রেফতার করলো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। সিবিআই সূত্র থেকে খবর যে আমরা যেটা জানলাম যে ডিএসপি র্যাঙ্কের যারা অফিসার যারা ছিলেন এবং যারা অন্যান্য যারা অফিসার যারা ছিলেন তাকে আজকে টানা তাকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে একাধিক জায়গায় কিন্তু বয়ানে অসঙ্গতি মেলে। তখনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু তিনি উত্তর দিতে পারছেন না এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অ্যালিগেশন রয়েছে, বিভিন্ন ধরনের টেন্ডার দুর্নীতি সহ একাধিক যে অ্যালিগেশন রয়েছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই আধিকারিক।
আধিকারিকরা। সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি যে এই সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে কিনা আন্দোলনে নেমেছিল ছাত্ররা, সেখান থেকে কিন্তু এই সন্দীপ ঘোষকে সরানো হয় এবং তারপরে অন্য একটি হাসপাতালে তাকে কিন্তু পাঠানো হয়েছিল। কিন্তু হাইকোর্ট কিন্তু একেবারে সন্দীপ ঘোষের সেই যে বদলি তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলে এবং তারই পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করতে বলে এই আর্থিক দুর্নীতি দমন শাখাকে। কারণ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সিট গঠন করেছিল রাজ্য সরকার, যে টেন্ডার দুর্নীতি সহ একাধিক তার বিরুদ্ধে যে অ্যালিগেশন নিয়ে সেই সিটের যে তদন্ত, সেই তদন্তভার দিয়ে দেয় হাইকোর্ট শেষ পর্যন্ত এই সিবিআই এর হাতে, অর্থাৎ সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে। তৎকালীন যে যারা কিনা সেই সময় যারা কর্তব্যরত যারা ছিলেন তাদের বয়ানও কিন্তু সিবিআই রেকর্ড করেছে এবং সিবিআই রেকর্ড করার পরে তারা কিন্তু অবশেষে দেখা যায় আজকে আমরা দেখতে পাই যে প্রায় কিন্তু 8 থেকে 9 জন যে অফিসার তারা আজকে যান সিজিও কমপ্লেক্সে এবং সেখানে এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে তারা একটি বৈঠক করেন এবং তারপরে সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সন্দীপ ঘোষকে টানা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে কিন্তু উঠে আসে একাধিক বয়ানে অসঙ্গতি এবং একাধিক জায়গায় ফারাক। শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের বয়ানে যেহেতু ফারাক রয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশন রয়েছে, একাধিক কিন্তু দুর্নীতি, একাধিক অভিযোগ রয়েছে, ফলে সেই জায়গা থেকে আমরা দেখেছি এর আগেও কিন্তু তার যে বডিগার্ড তাকেও কিন্তু বেআইনি ভাবে সেখানে কার পার্কিং থেকে শুরু করে ক্যাফেটেরিয়া শুরু করে একাধিক কিন্তু টেন্ডার পাইয়ে দিয়েছিল বেআইনি ভাবে। ফলে সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আমাদের সঙ্গে থাকো, দুর্নীতি নিয়ে যা কিনা 2021 সালে হয়েছিল। তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই, সেই সময় পাশাপাশি লালবাজারের ছবিটা দেখুন। পারাদীপ আমরা এই মুহূর্তে লালবাজারের যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে উল্লাস। জুনিয়র ডাক্তার যারা আজ সন্ধ্যা থেকে বসেছিলেন লালবাজার অভিযান ঘিরে, যখন একদিকে উত্তপ্ত মহানগর, ঠিক সেই সময় সন্দীপ ঘোষ অধ্যক্ষকে গ্রেফতার করলো সিবিআই। আমাদের মূল দাবি যেটা হচ্ছে নির্যাতিতার বিচার চাই, সেটা দরকার, সেটাই মূল দাবি। আমরা খুশি যে মানুষটাকে আমরা সাসপেক্ট করছিলাম তিনি যে অ্যারেস্টেড হয়েছেন, এটাতে আমরা খুশি। খুশি এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা যারা লালবাজারের অভিযানে এই মুহূর্তে অবস্থান কর্মসূচিতে বসে আছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। অন্যদিকে সন্দীপ ঘোষ তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অ্যারেস্ট করেছে সিবিআই। কথা বলবো আবারও পারাদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে লালবাজার থেকে রয়েছে। পারাদীপ, জুনিয়র ডাক্তাররা কি বলছেন? পারাদীপ, জুনিয়র ডাক্তারদের কি প্রতিক্রিয়া একটু যদি তুলে ধরো। আমরা সবাই জানি আগে পর্যন্ত যে সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলেছে তাকাতে পারছে না, দেখুন, আমাদের যে মূল দাবিগুলো ছিল তার মধ্যে প্রথম দাবি অভয়ার আমরা বিচার চাই। তার সাথে যেটা ছিল যে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকের অ্যারেস্ট চাই। যেহেতু উনার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল, উনি যদি অ্যারেস্ট হয়ে থাকে আমরা মনে করি আরো যারা কালপিট আছে সবাই অ্যারেস্টেড হোক, এটাই আমাদের মূল দাবি। সবার অ্যারেস্ট দরকার, সবার, প্রতিটা যারা এই কাজের সাথে জড়িত অ্যারেস্ট হোক। এই মুহূর্তে জাস্টিস পেয়েছেন বলে মনে করছেন আরজিকরের আন্দোলনরত ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা। একদিকে আরো শুনবো আমরা তাদের প্রতিক্রিয়া। আমরা সাহস পেয়েছি যে এটা আন্দোলনটা শেষ করার নিয়ে শেষ অবধি নিয়ে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ সিবিআই এর জালে। সন্দীপ ঘোষ অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিজাম প্যালেস থেকে। অর্পিতা কি আপডেট পাচ্ছ? আর দেখো, তোমাকে জানাই যে সিবিআই আধিকারিকরা, তোমাকে যেরকম জানাচ্ছিলাম যে সিজিও কমপ্লেক্সে আজকে তাকে ডাকা হয়েছিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। গত প্রায় কিন্তু 12-14 দিন ধরেই তারা কিন্তু বয়ান তারা নিচ্ছে, কারণ নাবালিকা কারণ হচ্ছে চিকিৎসক যে ছাত্রী, সেই ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনাতে তার বয়ান রেকর্ড করা হচ্ছিল। কিন্তু তারই পাশাপাশি আরো একটি তদন্ত চলছিল সিবিআই, সেটি হচ্ছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের, যেখানে কিনা আরজি করে 2021 সালে যে টেন্ডার দুর্নীতি হয় সেই দুর্নীতি মামলা নিয়ে সিবিআই এর আধিকারিকরা তারা তদন্তে নামে এবং সেখানে নেমে আমরা জানি যে তার যিনি কিনা
বডিগার্ড তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার কিনা ঔদ্ধত্য ছিল, আমরা কিছুদিন আগেই সেই খবর করি। এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তৎকালীন যারা পদে তারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না এই কারণে, কারণ সিজিও কমপ্লেক্সে তাকে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শেষ পর্যন্ত সিবিআই আধিকারিকরা সিদ্ধান্ত নেয় যে এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিক তারা আজকে যান সেখানে, গিয়ে সিজিও কমপ্লেক্সে বেশ কিছুক্ষণ তারা সেখানে বৈঠক করেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নেন যে জিজ্ঞাসাবাদ করার। সেই অনুসারে ডিএসপি র্যাঙ্কের অফিসার সহ একাধিক অফিসার তারা কিন্তু সেখানে পৌঁছায় এবং সিজিও কমপ্লেক্সে পৌঁছে তাকে লাগাতার তাকে ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আর্থিক দুর্নীতির যে মামলা, যে টেন্ডার দুর্নীতির যে মামলা, সেই মামলাতে তার বয়ানে একাধিক জায়গায় দেখা যায় ফারাক এবং সেখানেই তারা সঙ্গে সঙ্গে এরপরে কিন্তু তার বয়ান রেকর্ডের মধ্যেই তারা সঙ্গে সঙ্গে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে কোনো কড়া পদক্ষেপ নিতে হবে, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা নয় একাধিক অভিযোগ রয়েছে। তিনটি মামলা হয়েছিল টালা থানায়, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের যে সিট গঠন হয় এবং সিট গঠন হওয়ার পরে হাইকোর্টের তরফ থেকে সেই তদন্ত ভার দিয়ে দেওয়া হয় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে এবং সিবিআই যখন এই তদন্ত করছে সেই সময় তাকে যখন আর্থিক দুর্নীতি নিয়ে একাধিক তাকে প্রশ্ন করা হয় যে 2021 সালে ঠিক কি হয়েছিল, কিভাবে এই দুর্নীতি চলতো, কিভাবে সিন্ডিকেট রাজ চলতো, টেন্ডার কি করে বেআইনি ভাবে কিভাবে পাইয়ে দেওয়া হতো, সেই বিষয়ে কিন্তু সদুত্তর দিতে পারেনি বলে সিবিআই সূত্র থেকে খবর। তারপরে কিন্তু তাকে সোজাসুজি তাকে সিজিও থেকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে এবং নিজাম প্যালেসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে, কিন্তু মূল যে অভিযোগ উঠছে, যে দাবিতে সরব হয়েছেন লালবাজারে ঠায় বসে আছেন জুনিয়র ডাক্তাররা, সেই অভিযোগ যে তরুণী ডাক্তারের খুন ধর্ষণের যে মামলা চলছে, 5 তারিখ সুপ্রিম কোর্টে মামলার শুনানিও রয়েছে, তার আগে তাকে গ্রেফতার করা হলো, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো, এর কি কোনো প্রভাব পড়তে পারে? দেখো, এটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয়, তার কারণ সন্দীপ ঘোষের এই গ্রেফতারি যা কিনা আর্জি করে প্রত্যেকটি ছাত্র প্রত্যেকটি ছাত্রী তারা চাইছিলেন যে সন্দীপ ঘোষ যেন গ্রেফতার হয়, কারণ তার আমলে যে দুর্নীতি হয়, তার আমলে যে গাফিলতি ছিল, এই ঘটনা ঘটার পরে সন্দীপ ঘোষ হয়তো নিজে এই ধর্ষণ বা খুনের ঘটনা সঙ্গে থাকো অর্পিতা, সঙ্গে থাকো। ওরে ভাই তুমি খবর পেলে ধর্ষকদের বাবা জেলে, ওরে ভাই তুমি খবর পেলে ধর্ষকদের বাবা জেলে। পারাদীপ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উল্লসিত জুনিয়র ডাক্তাররা। হ্যাঁ ছিল, এটা আমাদের একটা দাবি ছিল যে সন্দীপ ঘোষ শুড বি অ্যারেস্টেড, কিন্তু সব থেকে লজ্জার ব্যাপার যে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে কিন্তু স্বাস্থ্য ভবন তাকে সাসপেন্ড করতে পারলো না। স্বাস্থ্য ভবন আমাদের যে দাবিটা ছিল সেই দাবিটা কিন্তু অ্যারেস্টের সাথে সাথে স্বাস্থ্য ভবন থেকে বলতে হবে যেন পরে কোনোদিন কোনো পদ না নিতে পারে, সেইটা কিন্তু আমরা এখনো স্বাস্থ্য ভবনের থেকে কিছু পাইনি। প্লাস আমাদের আরো বাকি যে দাবি সেই দাবিগুলো কিন্তু এখনো, আরো যে বাকি কালপিট আছে তাদেরকে ধরা, সেসব কিন্তু কিছুই হয়নি। সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে এটা আমার প্রথম দিন থেকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি সন্দীপ ঘোষের অ্যারেস্ট। সন্দীপ ঘোষের অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আর দ্বিতীয়, আজকে বিনীত গোয়েলের পদত্যাগ চাই আমরা, না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে, চলবে। যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ কোনো আনন্দ উচ্ছ্বাস নয়। আজকে আমরা এখানে সিভিল পদত্যাগ দাবি করতে এসেছি, আমরা সেটা করব। যে দুর্নীতির বিষয় সন্দীপ ঘোষ জেলে গেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে, আমি চাই এই দুর্নীতি যেখানে যেখানে আছে সেটাকে উপড়ে ফেলা হোক। এরপরেও যদি স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করে তাহলে স্বাস্থ্য ভবনের অবস্থান সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। মনে রাখতে হবে আমাদের এই লড়াই দীর্ঘ, আমাদের যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলনের মাটি ছেড়ে যাব না। এই লড়াই চলবে, এই লড়াই ছেড়ে কেউ যাব না। মনে রাখতে হবে এই যে সিপি, তিনি যদি এখানে না আসেন বা আমাদের মিছিলকে যদি এগোতে না দেয় বা উনি যদি রেজিগনেশন না দেন, তাহলে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আমরা একটা মুহূর্তের জন্য এই ময়দান ছেড়ে যাব না। আমাদের লড়াই চলছে, চলছে, চলবে। আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। দেখা যাচ্ছে এই মুহূর্তে উৎসবের ছবি আমি দেখানোর চেষ্টা করবো সেই ছবিগুলো। স্লোগান
জুনিয়র ডাক্তার তারা আনন্দ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। একটু সামনে আসুন। সন্দীপ ঘোষ অ্যারেস্ট আপনাদেরও দাবি ছিল? আমাদের দাবি যেটা ছিল সেটা এখনো আছে। বিনীত গোয়েলের পদত্যাগ, এটা আমাদের দাবি ছিল। ওটা যতক্ষণ না হচ্ছে আমাদের এই সমাবেশ চলবে। বিনীত গোয়েলের চামড়া, বিনীত গোয়েলের গালে গালে। বুঝতে পারছো যে এখানে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবরে এখানে এখনো উচ্ছ্বাসের বন্যা চলছে এবং একই সঙ্গে তারা কিন্তু এখানে যারা জুনিয়র ডাক্তারদের যারা নেতৃত্ব রয়েছে তারা স্মরণ করে দিচ্ছেন স্বাস্থ্য ভবনকে কাছে সন্দীপ ঘোষকে বরখাস্ত করার দাবি ছিল। স্বাস্থ্য ভবন বরখাস্ত না করলেও সন্দীপ ঘোষ সিবিআইয়ের হেফাজতে অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে। এটা একরকম তাদের নৈতিক জয় এবং সেই কারণেই এখানে উচ্ছ্বাস চলছে। এবার ছবিটা ধরানোর চেষ্টা করো তোমায়। উল্লাসের মধ্যে জুনিয়র ডাক্তারদের যারা ছায় আজ বসেছিলেন লালবাজারে, নৈতিক জয় হয়েছে বলেই মনে করছেন তারা। গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ, যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল এবং এই জুনিয়র ডাক্তাররা যারা আজ লালবাজার অভিযান করছেন, এই মুহূর্তে যারা অবস্থান বিক্ষোভ করছেন, তাদের এই মুহূর্তে দাবি হচ্ছে কলকাতার পুলিশ কমিশনারকেও সরে যেতে হবে।